আমরা এখন হচ্ছে দেখি আমাদের কখন যে শো আইপি রাউটে হচ্ছে এগুলো আসতেছে। 6 নম্বর পোর্টটা আমরা একটু 6 নম্বর পোর্টে কি করলাম? ওহো, 6 নম্বর পোর্টে তো অ্যালাউ দিছি না। 6 নম্বর পোর্টে সুইচ মুড ট্রাঙ্ক এই কমান্ড দিয়েছিলাম। সুইচ মুড ট্রাঙ্ক তো আমরা দিই নাই, বড় কমান্ডে দিই নাই, বাকি সব কমান্ড দিয়ে লাভ আছে। 7 সুইচ মুড ট্রাঙ্ক ওটা আছে না? ওকে, তাহলে ট্রাঙ্ক হইলো, বিলেনে অ্যালাউ হইলো, আর দরকার হচ্ছে দেখি আর কি সমস্যা আছে। ট্রাঙ্ক 10-15 ওকে। 7 নম্বরে আছে 10-15 ট্রাঙ্ক ওকে। এবার আউটে আসতেছে শো আইপি রাউট। কত নম্বর পোর্ট? 4 নম্বর পোর্ট। 4 নম্বর পোর্টে হচ্ছে আচ্ছা দেখেন তো, আমি এটা আবার একটু করে দিচ্ছি। এটা বাদ, এটাতে আসে, ওটাতে জায়গা নাই। আমাদের যেটা ছিল একটা সার্ভার, একটা পিসি, একটা সার্ভার, একটা পিসি, একটা সুইচ, একটা সুইচ, আর একটা সুইচ। আমরা হচ্ছে ইন্টারভিলেন্ট করবো হচ্ছে রাউটিং দিয়ে, রাউটার দিয়ে। ওকে, ওকে। 1.0.0.1, 1.0.0.2, 192, 168, 10.1, 192, 168.1। হ্যাঁ, এই পাশে একটা আইটি ইউজার, নর্মাল ইউজার, এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার।
তো ওটা নিচ্ছি আমি, এটা করে নিলেই ওইটা হয়ে যাবে, সমস্যা নাই। এটা সার্ভারের আইপি, এটা সার্ভারের ওকে ওকে। এখান থেকে হচ্ছে 192.168.15.2 192.168.25.2 ওকে। এই হচ্ছে VLAN 10, এর এখানে VLAN 20, এর এখানে হচ্ছে VLAN 15, এর এখানে হচ্ছে VLAN 25 ওকে। সুইচে আসি আমরা, আমি আগের মতো বিলেনগুলো বানাই নিচ্ছি। ইন্টারফেস বিলেনগুলো পোর্টে অ্যাসাইন করে যাচ্ছে, সুইচ মুভ অ্যাক্সেস, সুইচ অ্যাক্সেস বিলেন, অ্যাক্সেস বিলেন 10, এক্সিট ইন্টারফেস, সুইচ ইন্টারফেস ফার্স্ট 0/2, সুইচ অ্যাক্সেস বিলেন 20, সুইচ মুভ অ্যাক্সেস এক্সিট। এখানে হচ্ছে ইন্টারফেস ফার্স্ট 0/3, সুইচ মুভ ট্রাঙ্ক। এবার হচ্ছে এই রাউটারে আইপি বসাবো আমরা হচ্ছে গিগাবাইট 1 রাউটারে ওকে। এবার হচ্ছে ইন্টারফেস গিগাবাইট 0/1, নো শাটডাউন, exit dot 10 IP address 192.168.10.1 552.550, no shutdown, exit interface gigabyte 0/0/0/1 encapsulation interface gigabyte 0/0/1.20 IP address ইনক্যাপসুলেশন দেওয়া লাগবে, এনক্যাপসুলেশন ডট কিউ 20 এক্সিট, ওটা ওই ফটো দিছিলাম না, এনক্যাপসুলেশন ডট কিউ 20 এক্সিট। এবার হচ্ছে ইন শো আইপি রাউট, what the fuck, showdown ইন্টারফেস গিগাবিট, আইপিগুলো বসা দিলাম না, 0/1.10 আইপি অ্যাড্রেস 192.168.10.1 নো শাটডাউন, এক্সিট
আউট, তাহলে কয়টা আসলো? 1 2, ঠিক আছে। পিসির আইপি 20.20, গেটওয়েটা 1, ওকে। এটা সাকসেস। এখন হচ্ছে এই রাউটারে যাব, এক্সিট ইন্টারফেস gigabit 0/0/1, নো শাটডাউন, এক্সিট ইন্টারফেস gigabit 0/0/1.15 consumption.q, কোন মোডে আছে? ইন্টারফেস gigabit 0/0/1.15, configuration.q 15, আইপি অ্যাড্রেস 192.168.15.1, ওকে। এখানে শাটডাউন দিয়েছে। এক্সিট ইন্টারফেস gigabit 1.1/25, encapsulation.q 25, আইপি অ্যাড্রেস 192.1.5.5.5.5.0, নো শাটডাউন, এক্সিট, শো আইপি রাউট। এবার হচ্ছে VLAN, level configure VLAN 15, VLAN 25, exit interface 1/0/1, switch mode trunk, exit disconnecting first default, interface 0/2, switch mode access VLAN 15, exit interface 0/3, switch mode access VLAN 25, ওকে। এগুলো তো আইপি বসাই যাবে। পিসির আইপি 15.2, 62.1, ক্লিয়ার। আচ্ছা, এবার দেখেন আমার হচ্ছে বেসিক মানে কনফিগার করা শেষ। মানে আমার হচ্ছে এই ইউজারগুলো তাদের নিজস্ব রাউটারে কি অ্যালাউ, নিজস্ব রাউটারে অ্যালাউ, আর এটাও এখানে অ্যালাউ আছে। এখন আমার লাগবে হচ্ছে আলাদা রাউটারগুলোতে, মানে এই ইউজার কি এখানে আসতে পারবে, এই ইউজার এখানে আসতে পারবে না। তাহলে আমরা যে কোনো একটা রাউটিং এখানে করলেই আমাদের হয়ে যাচ্ছে। আমরা এখানে
নর্মাল যে রাউটিং শিখছি, যে কোনো একটা রাউটিং আমরা করি, যে রিপ নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.10.0, আর একটা নেটওয়ার্ক 192.168.20.0। মানে আমার এই এই একটা নেটওয়ার্ক 20 আর এই একটা 10, এই দুইটা আমরা এই রাউটারে অ্যাড করছি। আর এখানে এসে আমরা কি করব, ও এখানে আরেকটা নেটওয়ার্ক হয়ে গেছে, আরেকটা নেটওয়ার্ক হচ্ছে 1.0.0.0। আর এই রাউটারে এসে আমরা যাকে রাখবো দিব না তারটা অ্যাড করব না রাউটিংয়ে, তাহলেই হয়ে গেল রাউটার রিপ রিপ নেটওয়ার্ক 1.0.0 নেটওয়ার্ক 192.168 সার্ভারটাকে শুধু অ্যালাউ করবে, ইউজারটাকে এটাকে অ্যালাউ করার দরকার নেই। তাহলে আমার এই সার্ভার সাকসেস, এই সার্ভার এপিসি, এই সার্ভার সাকসেস, এই সার্ভার এই সার্ভার সাকসেস, কিন্তু এখানে ফেল। আমরা জাস্ট একটা রাউটিং করে ওই নেটওয়ার্কটাকে ওখানে অ্যালাউ করে দিই না, এতে আমাদের কাজ শেষ। আর ইন্টারভিউনিতে করলেও ওই সময় যেমন করছিলাম ওইভাবেও হবে, জাস্ট আমার একটু বিলেন ট্রাঙ্ক এগুলো ঠিক করে নিতে হবে, আর কিছু না। মানে আমাদের যে সলিউশন কি সেটা একটু চিন্তা করতে হবে, যে কোনটা দিয়ে আমার দ্রুত করা যাবে ওই কাজটা, এটুকুই। আর আমরা যখন আরও ডিপলি যাব, যে ধরেন হচ্ছে এখন তো পুরা সার্ভার এখন যেটুকু শিখছি সেটা হচ্ছে এই সার্ভারের ভিতরে আমার কি আছে, অনেকগুলো সার্ভিস আছে না, সব অ্যালাউ। যখন আরও ডিপলি যাব, যে হ্যাঁ আমি স্পেসিফিক একটা সার্ভারকে অ্যালাউ বা ডিনাই করব, তখন আমার লাগবে হচ্ছে এসিএল। এসিএল যখন শিখবে তখন আপনি স্পেসিফিক যে কোনো একটা ওয়েব সার্ভার বা এফটিপি সার্ভার ওইটাকে ডিনাই করতে পারবেন, অ্যালাউ করতে পারবেন। এখন পুরো নেটওয়ার্ক, এখন হচ্ছে কি রাউটিং দিয়ে ফুল নেটওয়ার্ক আমি অ্যালাউ বা ডিনাই করে দিলাম, যে এই 25 নম্বরে আমি কোথাও রাউটিং টেবিলে দিই নাই, সে কোথাও যাইতে পারতেছে না, সে শুধু নিজেরটাতে যাইতে পারতেছে, নিজেরটাতে সে সাকসেস, কিন্তু অন্যটাতে সে ফেল। বলেন কিছু বলবেন? হুম 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 উনি কোশ্চেনের উত্তরটা দেন, উনি কোশ্চেনের উত্তর দিতে পারবেন কে? উনি বলছে হচ্ছে এই পাশাতে বিলেন 10, এই পাশাতে বিলেন 15 সার্ভারে, অন্য রাউটারে বা অন্য সুইচে। তাহলে বিলেন 10 কীভাবে আমার হচ্ছে 15 গেল, কীভাবে গেল? আমরা ইন্টারভেন্ট করলাম না। হ্যাঁ, মানে আমরা এই রাউটারও, আপনারা চাচ্ছেন যে এখান মধ্যে আসছে কেমনে, এই রাউটারের এই পোর্টগুলোতে আমরা সাব ইন্টারফেস বসাইলাম, তার মানে ইন্টারভিলেন হয়ে গেল। পরে আমি কি করছি, এই যে রিপ করলাম, এই যে নেটওয়ার্ক সাব ইন্টারফেস হওয়াতে আমার আমি যখন রাউটিং টেবিল কমান্ড দিলাম, আমার রাউটিং টেবিলে দেখেন সবগুলো আমার নিজের নেটওয়ার্ক 3টা চলে আসছে, 1ও চলে আসছে, 10ও চলে আসছে, 20ও চলে আসছে। তার মানে এরা 3জন এখন এক বাই হয়ে গেছে, 3জন কি এক হয়ে গেছে। আর এই পাশেও কি সেম কাজ করছে, সবাই এক হয়ে গেছে। এখানেও কি সেম কাজ করছি, এরা কিন্তু 15 25 এক হয়ে গেছে। এখন আমি কি করলাম, রাউটিংয়ের হেল্প নিলাম, হেল্প নিয়ে বললাম যে রাউটিংয়ের কাছে আমার নেটওয়ার্কগুলোকে অ্যাডভার্টাইজ করলাম আরেকজনের কাছে দেওয়ার জন্য। এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আমার নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে অ্যাডভার্টাইজ করা রাউটিংয়ের টেবিলে। তো রাউটিং টেবিল একটা বানাইছি কি রিপের বা ইএসডি বা ওএসপি, যে কোনো একটা আপনি বানান, বা স্ট্যাটিক, একই কাজ। এই রাউটিং টেবিলে এসে বললাম যে 1 যাবে আর 15 যাবে, তাহলে আমার আরেকটা নেটওয়ার্ক ছিল না 25, তাকে দিই নেই, তাহলে সে এই কারণে যাইতে পারতেছে না। আবার এর কাছে এসেও একই জিনিস করছি, যে সে 1 গেল, 20 গেল, 10 গেল, তার মানে রাউটিংয়ের মাধ্যমে সে ডিফারেন্ট নেটওয়ার্কে রিচ করতে পারতেছে। এই কারণে আমরা এই আলাদা বিলেন থাকার পরেও আমাদের কিন্তু কাজ করে। যখন আপনি সার্ভিস বেস কাজ করবেন, ধরেন আপনি যখন একটা কোম্পানি দিচ্ছেন, কোম্পানিতে কি করবেন, আপনি এই ওই ডাটা শেয়ার করবেন। ধরুন আপনার কাছে কি আছে, এনআইডি সার্ভার আছে, আপনার কাছে এনআইডি সার্ভার
এখন ব্যাংক এবি ব্যাংক আসে, ডাচ বাংলা ব্যাংক আসে, সব ব্যাংক আসে, নিতে চাচ্ছেন আপনার কাছে এই সার্ভারের ইনফরমেশন। তাহলে হচ্ছে আপনার এই সার্ভারটাকে আপনি এমন এক নেটওয়ার্কে রাখবেন, যখন নতুন একজন কোম্পানি আসতেছে তাকে যে নেটওয়ার্ক অ্যাড্রেস দিচ্ছেন, ওই নেটওয়ার্ক অ্যাড্রেসটা ওই রাউটিংয়ে অ্যাড করে দিলেন, যদি রাউটিং দিয়ে করেন। আর যদি বিলেন দিয়ে করেন তাহলে বিলেন অ্যাড করে দিতে হবে, সেম বিলেন। ধরেন হচ্ছে আইএনআইডি সার্ভারটা যদি লেয়ার 2 দিয়ে করতেছেন, তাহলে হচ্ছে বিলেন 10-এ আছে, তাহলে নতুন কোম্পানিকেও বিলেন 10 দিতে হবে। আর যদি লেয়ার 3 দিয়ে করেন, যদি আপনি ইন্টারবিলেন করতে চান, তাহলে ওই নতুন যে নেটওয়ার্ক আসতেছে তার জন্য আলাদা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস বসাইতে হবে। মানে ইন্টারবিলেনে গেলে আইপি লাগবে, আর শুধু লেয়ার 2 তে আপনি বিলেন করলে আইপি লাগবে না, শুধু বিলেনটা ম্যাচ করলেই হবে। এক জায়গায় হচ্ছে বিলেন ম্যাচ করতে হয়, আর এক জায়গায় হচ্ছে কি নেটওয়ার্ক ম্যাচ করতে হয়, দুইটা কিন্তু দুই জিনিস। ইন্টারবিলেনে কি নিয়ে কাজ করে? আইপি নিয়ে কাজ করে। আর শুধু বিলেন নাম্বার নিয়ে কাজ করে, দুটো দুই জিনিস। এখানে হচ্ছে মেইন পয়েন্ট। মানে আমরা যখন নর্মাল বিলেন করি লেয়ার 2 তে, সে শুধু শুধু বিলেন আইডি নিয়ে কাজ করে, যে বিলেন 10, বিলেন 20, বিলেন মিল আছে কিনা, হ্যাঁ বিলেন ট্যাগ মিল আছে কিনা। আর যখন আমরা ইন্টারবিলেনে চলে যাই, মানে রাউটিং টেবিলে চলে যাই, মানে হচ্ছে লেয়ার 3 তে চলে যাই, তখন সে চেক করে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে কিনা, সে আর বিলেন দেখে না। তখন আর লেয়ার 2-র কোনো সেগমেন্ট সে আর চেক করবে না, সে ডাইরেক্ট হচ্ছে লেয়ার 3 তে কাজ করবে। বিষয়টা যে এরকম, মানে আমাদের হচ্ছে ইয়ের মতো আর ওই, আপনি একটা সরকারের কোনো কাজ করতে গেলে কি, টাকা দিলে দেখবেন যে কোনো কাগজ সে চেক করবে না, আর টাকা না দিলে দেখবেন যে সব কাগজ চেক করবে। কারণ আমাদের হচ্ছে লেয়ার 2 হচ্ছে এরকম, যে যদি সে বিলেন না ম্যাচ করে তাহলে আর যাবে না। আর লেয়ার 3 হচ্ছে বিলেন চিন্তা করা লাগবে, বিলেন যাই থাকুক কোনো সমস্যা না, আমি এখন নেটওয়ার্ক ঠিক আছে কিনা, আইপি বসাই দিচ্ছি আমি, প্রতিটা বিলেনে কি আইপি বসাই দেওয়া আলাদা আলাদা, নেটওয়ার্ক অ্যাড্রেস ঠিক আছে কিনা। তাহলে সেম সুইচ হইলে তাহলে সেম নেটওয়ার্ক হইতে হবে, ডিফারেন্ট সুইচ হইলে তাহলে একটা রাউটিংয়ের হেল্প নিতে হবে। এই তাইলে আমাদের কাজ শেষ। মানে আমাদের এখন আসলে কি সবগুলো টপোলজি আস্তে আস্তে কি হবে, সবগুলো টপোলজি মিলে কিন্তু একটা প্রজেক্ট হবে, যতগুলো আমরা শিখতেছি ছোট ছোট করে, এই সবগুলো মিলে কিন্তু একটা পুরো প্রজেক্ট হবে। তখন আপনার মাথায় আর একটু, মানে যদি না ক্লাস শেষ করে না যান, তাহলে কিন্তু মাথা আরও ধরবে, মানে মাথা ঢুকতে চাবে না, তখন পেঁচাবে শুধু। এই কারণে হচ্ছে যেটুক শিখেন ওইটুকুটা শেষ করে ফেলেন। আর এটা আমি যে ফার্স্টে একবার বলছিলাম যে একটা টপিক যখন শিখতেছেন, আমি আপনাকে একবার বলতেছি, আপনি সেম টপিক্সটা আবার নেট থেকে পড়াশোনা করেন, দেখবেন যে আরেকভাবে শুনতেছেন, তাহলে কি দুইটা নলেজ হলে কি আবার আপনার কি হবে, একটু বুঝার সুবিধা হবে। যেরকম অনেক সময় হয় না যে ভার্সিটিতে কি একই সাবজেক্ট দুই স্যারে পড়াইলে দেখবেন যে দুই রকম ডেলিভারি আসে, তখন দুই রকম বুঝতে সুবিধা হয়। আপনি ইউটিউবে 2-3টা ভিডিও দেখবেন, ChatGPT-তে মানে আপনি এটার ব্যাখ্যা শুনবেন, যেটা আসলে কেন দরকার, কীভাবে করে, করলে কী হবে, না করলে কী হবে, কী সুযোগ সুবিধা, এগুলো জিজ্ঞেস করবেন, দেখবেন যে সে পুরা ইতিহাস বলবে। তো ইতিহাসটা যখন মাথায় আপনার থাকবে, তখন যে আপনি ওই টপোলজিটা ভালো করে করতে পারবেন, বা কেউ কোশ্চেন করলে আপনি বুঝাতে পারবেন যে এটা এভাবে এভাবে করে। কনফিগার করতে গেলে হয়তো কমান্ড আপনি দুই লাইন ভুলে গেলেন, কমান্ড আপনার দেখে নিলেন নেটে, কোনো সমস্যা নেই। কিন্তু মানে কনসেপ্ট যখন মাথায় থাকবে তখন আর ভেজাল হবে না। এই কনসেপ্টটা মাথায় রাখার জন্যই মূলত ইতিহাস, মনে করেন যে এটা থিওরি ভালো করে পড়তে হয়, আর কিছু না। আমাদের এবার হচ্ছে ক্লাসে চলে আসে বিটিপিটা একবারে সহজ, শুরু করে দিয়ে দিচ্ছি। এই যে বিলেন, যে বিটিপির কাজ হচ্ছে মূলত বিলেন নিয়ে, ভার্চুয়াল ট্রাঙ্কিং প্রোটোকল, এটাও আরেকটা কি প্রোটোকল, তবে এটা শুধু সিসকোর, এটা শুধু সিসকোর, অন্য কোনো ভেন্ডরের সুইচে কাজ করবে না। এই যে আমরা যে সুইচগুলো নিই, ধরেন হচ্ছে আমাদের আর 10 মিনিট আছে না, তাতে বেশি কথা বলা যাবে না, শর্টকাটে সারে দিই। বিটিভি টাইপ হচ্ছে 3টা। বিটিভির টাইপ কয়টা? 3টা, আমাদের স্লাইডে আছে। স্লাইডটা হচ্ছে আজকে নতুন একটা ডাউনলোড দিলাম, এখান থেকে কাট করে আমাদের যে ফোল্ডার ছিল, শিট, আচ্ছা সে লোড হোক। বিটিভির কয়টা টাইপ? 3টা। বিটিভি ডোমিন,
মানে বিটিপি তিনটা টাইপ, একটা হচ্ছে সার্ভার, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে ক্লায়েন্ট। সার্ভার মানে যেটাতে আপনি বিলেন তৈরি করবেন, ক্লায়েন্ট মানে যেটাতে বিলেন আপডেট হবে, ট্রান্সপারেন্ট মানে সে বিলেন ফরওয়ার্ড করবে, সে আর আপডেট হবে না, তার ডাটাবেস আপডেট হবে না। তাহলে আমাদের বিটিপি সার্ভার তৈরি করার জন্য তিনটা জিনিস রিকোয়ারমেন্ট, প্রিরিকুইজিট, যেটা হচ্ছে একটা ডোমিন নাম দিতে হবে, একটা পাসওয়ার্ড দিতে হবে, একটা হচ্ছে মুড দিতে হবে। তাহলে ডোমিন নাম হচ্ছে সিসিএনএ, মানে একটা নাম, ওই যে ডিএসসি পোলের মতো আর কি। এরপর হচ্ছে বিটিপি পাসওয়ার্ড, এটা হচ্ছে অথেন্টিকেশনের জন্য, পাসওয়ার্ড সেম হইতে হবে দুইটা সব ডাটাবেজে। আর বিটিপি মুড হইতে হবে, তিনটা মুড বললাম, একটা সার্ভার, একটা ট্রান্সপারেন্ট, একটা হচ্ছে ক্লায়েন্ট। তাহলে আমরা প্রথমে যে সার্ভারটা আমরা করে নিলাম, তাহলে এই রাউটার কি সার্ভার হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো হচ্ছে আর একটা সুইচে। এটা তো বিটিপি ডোমিন সিসিএনএ, বিটিপি পাসওয়ার্ড 123, বিটিপি মুড ট্রান্সপারেন্ট। এরপরে হচ্ছে আরেকটা সুইচ নিলাম, বিটিপি ডোমেইন সিসিএনএ, বিটিপি পাসওয়ার্ড 123। যতগুলো সুইচ হবে আপনার সবগুলো কি এইগুলা সেম হইতে হবে, বিটিপি মুড ক্লায়েন্ট। শেষ। সুইচ টু সুইচের পোর্টগুলো কি হবে, একের অধিক বিলেন পাস করতে গেলে কোন মোডে রাখা লাগবে, বুঝলেন না কথা? যখন একের অধিক বিলেন পাস করতে চাচ্ছেন তখন সুইচ টু সুইচের পোর্ট কোন মোডে রাখতে হয়, অ্যাক্সেস নাকি ট্রাঙ্ক? হ্যাঁ, ট্রাঙ্কে রাখতে হয়। তাহলে আমরা একটু কমান্ড তো জানি, সুইচ মুড ট্রাঙ্ক, তাহলে কমান্ড না দিলে তাড়াতাড়ি করার জন্য আমরা এখান থেকে ট্রাঙ্ক দিয়ে দিলাম। এটা শেষ। এটার হচ্ছে কয়টা, 1 2 3, তিনটেই। এটাও ট্রাঙ্ক, এটাও ট্রাঙ্ক, এটাও ট্রাঙ্ক। এটা ট্রাঙ্ক দিলাম। এখন বিলেন তৈরি করতে হবে। সার্ভারে যে বিলেন বানাবেন সেটা অটোমেটিক্যালি ক্লায়েন্টে আপডেট হবে। কই আপডেট হবে? ক্লায়েন্টে। তাহলে এখানে যাব, সুইচগুলোতে স্পিনিংটি পোর্ট পাস্ট আমাদের দিতে হবে, তাড়াতাড়ি কাজ করবে। একটা স্পিনিংটি পোর্ট পাস্ট ডিফল্ট, কনফিগার স্পিনিংটি পোর্ট পাস্ট ডিফল্ট। ওকে, সব আপ হয়ে গেছে। আমি কি বলছিলাম, বিলেন অটোমেটিক্যালি আপডেট হবে কার মাধ্যমে? বিটিভির মাধ্যমে। বিলেন 10, বিলেন 20, বিলেন 30। এখন দেখেন এই যে ক্লায়েন্টে ওই বিলেনগুলো অটোমেটিক্যালি চলে আসছে। বিলেন ডাটাবেস চেক করার কমান্ড কি? শো বিলেন, ব্রিফ কিন্তু হবে, শো শুধু বিলেন, ঠিক আছে? ব্রিফ দিলে এই জায়গা আসে, হ্যাঁ আসে, ঠিক আছে। শো বিলেন আমাদের লিখলেও আসে, সমস্যা নাই। তো দেখেন এই যে আমরা কিন্তু এটা বানাই নাই, ক্লায়েন্টে কি বানাইছি? মানে আমি কিন্তু এই সুইচে বানাই নাই, কিন্তু এই সুইচ দিয়ে আসছে না, এটা ট্রান্সপারেন্ট, এর ভিতরে কিন্তু ডাটাবেস নাই, মানে ডাটাবেস আপডেট হয় নাই। শো বিলেন, ডাটাবেস কি আপডেট হয়েছে? হয় নাই। এখানে যে কয়টা বিলেন আছে ওই কয়টাই, ধরেন হ্যাঁ শুধু ক্লায়েন্ট। শো বিটিপি, শো বিটিপি স্ট্যাটাস, হ্যাঁ শো বিটিপি স্ট্যাটাস। বিটিপি স্ট্যাটাস দিলে এখানে বিলেন কয়টা আছে? 5টা, মানে ডিফল্ট বিলেন কয়টা? 5টা। বিটিপি স্ট্যাটাস, এটাতে কয়টা? 8টা। এখন আমি আরও এটাতে বিলেন বানাই। ওকে, বানাইলাম না আর 2 3টা। আবার এখানে আসি, আবার দেখি, এখন 10টা হয়ে গেছে বিলেন, ঠিক না? তার মানে বিলেন কিন্তু আমার এখন বাড়তেছে, মানে আমি এইটাতে তৈরি করলে বা ডিলিট করলে ক্লায়েন্টে আপডেট হবে। এই টেকনোলজির নাম হচ্ছে কি? বিটিপি। মানে আপনার কাছে 100 সুইচ আছে, এখন আপনি একটা নতুন বিলেন আনলেন, ওই বিলেনটা 100টা সুইচ দিয়ে পাস হবে, তাহলে সবগুলো সুইচে ওই বিলেনটা বানাইতে হবে না? এই কয়দিন যেটা শিখছি, প্রতি সুইচে ঢুকে ঢুকে বিলেনটা বানানো শিখছি। বাট বিটিপি যদি আমার কনফিগার করা থাকো আগে থেকে, একটা বিলেনটা বানাইতাম, অটোমেটিক্যালি
সবগুলোতে চলে যাইতো। হ্যাঁ, ট্রান্সপারেন্টে যাবেন, ট্রান্সপারেন্ট হ্যাঁ যাবে। ওই সুইচটা ট্রান্সপারেন্ট অথবা সার্ভার যে কোনো একটার সাথে কানেক্ট হতে হবে। ধরেন এই সুইচটা এখন কি ট্রান্সপারেন্টে কানেক্ট না, আমি এটাকে খুইলে সার্ভার সাথে দিই। ট্রান্সপারেন্টটা তো আপডেট হয়, সে দেখছেনি নাকি, সার্ভার সাথে কানেক্ট আছে। এখানে আসলাম, এনাবেল, এটারও পোর্ট পাসটা দিয়ে দিই, সো স্পিনিং পোর্ট পাস ডিফল্ট, ওকে। বিটিপি ডোমেইন সিসিএনএ, বিটিপি পাসওয়ার্ড 1 2 3, বিটিপি এরকম কি ছিল, মুড ক্লায়েন্ট, শেষ। সেখানে যাবে, ক্লায়েন্ট হচ্ছে সে আপডেট নেবে ডাটাবেস। কিন্তু দেখেন ক্লায়েন্টে কিন্তু এখন আর বিলেন বানাইতে পারবেন না। দেখেন কি বলে, বিলেন ক্রিয়েট বিলেন দিলাম না, বিলেন কনফিগার নট অ্যালাউ, কারণ কি সে ক্লায়েন্ট মোড। তার মানে ট্রান্সপারেন্ট আর সার্ভারে আপনি বিলেন তৈরি করতে পারবেন। ক্লায়েন্ট যদি করে ফেলেন সেটাতে আর নতুন করে বিলেন তৈরি করতে পারবেন না। তাহলে তার বিলেন ডাটাবেসটা কন্ট্রোল হবে কার কাছ থেকে, সার্ভার থেকে। এখন তাহলে শো বিলেন দেখি, শো বিলেন দিই, দেখেন এখন আগেরগুলা এখনো পোর্ট আপডেট হয় নাই, চলে আসবে। হ্যাঁ হ্যাঁ, যে আপনার তো দরকার তো বিলেন তৈরি করা, আপনার ওই বিলেনগুলো হয়ে গেলেই তো হয়ে গেল। এটা ট্রাঙ্ক, এটা 10 নম্বর হচ্ছে ট্রাঙ্ক, তাহলে হয়ে গেল আমাদের। মানে এখন ট্রান্সপারেন্ট, এটা ট্রান্সপারেন্ট ছিল না, দেখেন এটাতে কনফিগার শো বিলেন, কিন্তু ওই বিলেনগুলো আছে এটাতে নাই। কিন্তু আপনি এটাতে বিলেন চাইলে বানাতে পারেন, বিলেন 10, এটাতে বিলেন বানানো যাবে। ট্রান্সপারেন্টে বানানো যাবে, ট্রান্সপারেন্ট কাজ করে, সে শুধু বিলেন ফরওয়ার্ড করে, বিলেন ডাটাবেসটা ফরওয়ার্ড করবে ক্লায়েন্টের কাছে, সে নিজে আপডেট হবে না, আপডেট হবে কে, ক্লায়েন্ট। এটা হচ্ছে বিটিপির মূলত কাজ। তো মানে সহজ জিনিস, মানে আপনি একটা কাজ, মানে বিলেন নিয়ে কাজ যখন করবেন তখন জিনিসটা তাড়াতাড়ি হবে। এই ধরেন আপনার ডাটা সেন্টারে কি হয়, একটা র্যাকে 10টা সুইচ আছে, সিসকো সুইচ। এখানে নতুন একটা ক্লায়েন্ট আসছে, সে হচ্ছে এই 10টা সুইচ দিয়েই আমার সার্ভারের কাছে যাবে আলাদা আলাদা, কারণ আমার অনেক ইউজার, সুইচের পোর্ট বেশি লাগবে না, তখন তো আমার এটা লাগবে। তখন ওরে 11 নম্বর সুইচে আমি কানেক্ট করলাম 10 নম্বর পোর্টে, তাহলে 10 নম্বর পোর্টে 10 নম্বর বিলেন আমি অ্যাড করে দিব। ওই যদি আগে থেকে সার্ভার করা থাকে, একটাতে অ্যাড করলে অটোমেটিক্যালি 10টা চলে যাবে। শুধু পোর্টটাকে আমাকে নিজে নিজে সিলেকশন করে দেবে, পোর্ট অটোমেটিক করার সিস্টেম এখনো আসে না, শুধু বিলেন ডাটাবেসটা অটোমেটিক করার সিস্টেম আসছে। পোর্টও হয়তো ভবিষ্যতে দেখবেন চলে আসবে। তাহলে এখানে আমাদেরকে সেমভাবে কনফিগার করা আছে, আমরা একটু আগে যেভাবে করলাম আপনারা দেখে দেখে এটা করে ফেলতে পারবেন। এই স্লাইডে আপনাদের পাসওয়ার্ড রিকভারির কাজটাও আছে, বুঝছেন, রাউটার কীভাবে রিসেট দিবেন, এফটিপিতে কনফিগার করবেন। যদি পারেন এগুলো এক্সট্রা ক্লাসগুলো দেখবেন।